আল্লাহ পাক বলেন তাদের কলব আছে কিন্তু চিন্তা ভাবনা নেই। তাহলে কলবের কাজ বলেন না কেন? না, এখানে একটু আওয়াজ বেশি হচ্ছে, এই ছেলেপেলেগুলো একটু বাড়ি। এখান থেকে আওয়াজ বন্ধ করেন ভাই, যারা শুনছে ওদের শুনতে দিন। হ্যাঁ, কাপড়ের ওই পাশ থেকে আওয়াজ বেশি আসছে, যারা স্বেচ্ছাসেবক আছেন ওদেরকে সরিয়ে দেন, এখানে কোনো আওয়াজ যেন না আসে। যারা শুনছে অন্তত এদেরকে শুনতে দিন। আপনারা আছেন তো? ঠিক আছে। না, যদি ভালো না লাগে আমি মোনাজাত করে দিই। খুব চিন্তা ভাবনা করে শোনা লাগবে। এখান থেকে আপনি উঠে যে গেবত করবেন একদম সবকিছু খুলে ফেলবো। এখান থেকে যদি প্রশ্ন না হয়, এখন দরকার যারা বোঝে তাদেরকে এখানে বলেন যে এটা ভুল হচ্ছে। আল্লাহর নবী জানিয়েছেন ওই জিনিসের নাম কলব, আর আল্লাহ এবার কলবের পরিচয় দিয়েছেন কত জায়গায় বললাম? আরো জোরে, 228টা জায়গায় এই কলব শব্দটা পুরা কোরআনে আল্লাহ দিয়ে তার ভেতরে এই জায়গায় জানিয়ে দিলেন তার কলব আছে, কিন্তু বলেন বলেন, এক কথায় জবাব দেবেন, কলবের কাজ। আরো জোরে। একটা পাগলকে জিজ্ঞাসা করেন তো, পাগল, কলবের কাজ চিন্তা করা। চিন্তা কি মানুষ বুক দিয়ে করে না মাথা দিয়ে করে? মাথা দিয়ে যে চিন্তা করে এটা আপনি পেলেন কোথায়? এবার বিজ্ঞানের কাছে যাওয়া লাগবে। যেহেতু কোরআনে আপনি পেলেন কলবের কাজ চিন্তা করা, নবীজি বললেন মানুষের ভেতরে যে এটা আছে ওইটার নাম কলব। এখন কলবের কাজে চিন্তা করা এটা দেখতে হলে আপনাকে কম্পিউটারে যাওয়া লাগবে, না আপনি দেখবেন কি করে? মানুষের এই যে মাথা আছে, এই মাথার ভেতরে আমার আল্লাহ সেল দিয়েছেন 1,70,000 সেল। এই মাথা থেকে শুরু করে চোখ পর্যন্ত সবগুলো দেওয়া আছে। এ মাথার ভেতরে আমি 7টা জিনিস পেয়েছি। এখানে আছে ফ্রন্টাল লব, এরপরে আছে মোটর কর্টেক্স, এরপর আছে সেন্সরি কর্টেক্স, এরপর আছে প্যারাইটাল লব, এরপর আছে অক্সিপিটাল লব, এরপর আছে পেছনে আছে টেম্পোরাল লব, আর সবুজ মতো চারিদিকে ছড়িয়ে আছে বাক শক্তি। বিজ্ঞান জানিয়েছে আপনি চোখ দিয়ে যদি কোনো কিছু দেখেন, সঙ্গে সঙ্গে চোখের ভেতরে যে তার সেট করা আছে, এই তার গিয়ে ওই মাথায় যে ব্রেন, ওই ব্রেনের পেছনে যেটা আছে টেম্পোরাল লব, ওখানে আবার 6টা জিনিস সেট করা আছে। ওই জায়গা থেকে যে সংবাদ দেয়, ওখান থেকে আপনার বিবেকের ভেতরে নাড়া দেয়, তাড়াতাড়ি করে লাঠি হাতে নেই অথবা পেছনে আবার টান করে দৌড় দে। এটা আপনার চোখ বলে। চোখ বলছে? কে বলছে? মাথা। চিন্তা ভাবনার যত কাজ হয় সব মাথা থেকে। কোনো কিছু দিয়ে প্রমাণ করতে পারবেন না যে চিন্তা মানুষ বুক দিয়ে করে, না, কোনো জায়গায় পাবেন না। চিন্তা ভাবনা কি দিয়ে করে বলেন তো? আরো জোরে বলেন। মাথা দিয়ে। কম্পিউটার সেট করলে আপনি যদি এখানে দেখাতে পারতেন স্ক্রিনে, তাহলে মাথা, হেড, এই যে রসন, এগুলো লিখে এখানে দেখবেন ওর ভেতর থেকে ওই তথ্যগুলো বেরিয়ে আসবে। ফ্রন্টাল লব, মোটর কর্টেক্স, সেন্সরি কর্টেক্স, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, টেম্পোরাল লব, বাক শক্তি, এগুলো একটা একটা করে ভাসবে। আর উপরে দেখবেন চামড়া দিয়ে, ওই চামড়ার নিচে পর্দা সেট করা আছে। পর্দার নিচে আছে কি বলে এটার নাম? না না, পর্দার নিচে আছে যে মগজ তৈরি হওয়ার জন্য যে 3টা জিনিস লাগে, 2 নাম্বার ওইটার নাম হচ্ছে চর্বি। চর্বি, পর্দার নিচে চর্বি থাকে। ওই চর্বির নিচে সেলগুলো সব ষাট করা আছে। মানুষের শরীরের ভেতরে যতগুলো সেল আল্লাহ সাজিয়েছেন, বিজ্ঞান জানিয়েছে যদি সেলগুলো একটা একটা করে সাজানো হয় তো 12.5 কিলোমিটার রাস্তা লাগবে। বাড়ি যেয়ে খেয়ে দিয়ে সুবহানাল্লাহ বলবেন। আপনি টের পাচ্ছেন কি শরীরের ভেতরে ঘটছে? একটা বারের জন্য যদি কম্পিউটারে দেখতে পেতেন এক্ষুনি সেজদায় পড়ে যেতেন। এগুলো দেখতে পায় না, এই জন্যই তো এত বৃদ্ধি বাড়ে। কি হনুরে হনুমান হয়ে গেছে, অথচ ওরে টাইট করতে আল্লাহর কিছু লাগে না। একটা একটা তার শুধু ঢিল করে দেবে, না ওই ক্ষমতা আল্লাহর নেই। এবার আসেন আমরা বাস্তবতায় নিয়ে যাচ্ছি বিজ্ঞান দিয়ে। নবীজির প্রথম কথা ছিল, আল্লাহর নবী জানিয়েছেন ইদা
আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, প্রতিটি শরীরের ভেতরে কি আছে? মুদগা। বলেন বলেন। মুদগা হওয়ার জন্য আপনি শর্ত চাবেন বিজ্ঞানের কাছে। বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান বলবে তিনটা জিনিস লাগবে। এক নম্বরে মুদগার ভেতরে লাগবে চর্বি, 2 নম্বরে লাগবে রক্ত, 3 নম্বরে বলবে রাবারের উপরে কামড় দাও, যেমন দাঁত বসে যায় ওরকম দোড়া কাটা একটা বিষয় তুমি সামনে দেখতে পাবে। ও ঝিনাইদহবাসী, আপনার বাম স্তনের 2 আঙ্গুল নিচ, এখান থেকে এই গোস্তের টুকরা কেটে বের করেন। আর মাথার যে মগজ আছে, যেটা ফ্রন্টাল লবে আছে, এটা কেটে বের করেন। এটা সামনে রাখার পরে দেখবেন মগজের ভেতরে রক্ত পাবেন, চর্বি পাবেন, আর দাঁত দিয়ে কামড় দিলে যেমন দোড়া কাটা ভাব হয় এরকম ভাব পাবেন। এই কথা বলছেন না কেন? আর আপনি বুক থেকে একটা টুকরা বের করেন তো দেখি, ওখানে আপনি রক্ত হবে, চর্বি পাবেন, কিন্তু দাঁত দিয়ে কামড় দিলে যেরকম দেখায় ওই রকম আপনি পাবেন না। তাহলে বিজ্ঞানের সাথে মিলছে না আপনার এই বুকের এই বিষয়টা। পীর সাহেবরা যা বলছে আমার মনে হয় এটা আন্দাজে অনুমান করে বলতে পারে। আমি যেটা কোরআন দিয়ে বলেছি, হাদিস দিয়ে বলেছি, বিজ্ঞান দিয়ে বললাম, এবার বাস্তবতায় নিয়ে যান। আপনি একটা পাগলকেও জিজ্ঞাসা করলে বলবে মানুষ চিন্তা করে বুক দিয়ে না মাথা দিয়ে। চিন্তা তো মাথা দিয়েই করা লাগে। অজিলাত কুলুবুহুম, তাদের কলব কেঁপে ওঠে আল্লাহর নাম শুনলে, আল্লাহর জিকিরের কথা শুনলে। অথচ এই গুণটা আজ বাংলাদেশে অধিকাংশ মানুষের ভেতরে নেই। আল্লাহর নাম শোনার পরে আরো ভীত সন্তুষ্ট হবে, প্রকম্পিত হবে, অন্তরের ভেতরে একটা কাঁপ ধরবে, ঝালঝালা তৈরি হবে না, আরো ওর বৃদ্ধি বাড়ে। আল্লাহর নাম শোনার পর একটু ছোট হওয়া দূরের কথা, আরো বৃদ্ধি বাড়ে। এই কথা বলেন না কেন? তাহলে এই গুণটা আমাদের যাদের নেই, তাদের ওই যে পুরস্কার, যে পরবর্তীতে 3টা পুরস্কার আল্লাহ দেবে, পুরস্কার তারা পাবে। বলেন। তাহলে 1 নম্বরে গুণটা আমাদের অর্জন করার দরকার নেই। আল্লাহর নাম উচ্চারণ হলেই তাদের কলবের ভেতরে কাঁপ ধরবে। এবার আসেন আমি তাফসিরে যাচ্ছি। আর একটু দরকার ভাই, আর 10 মিনিট আমার লাগবে, একটু না আমার লাগবে। আমি ওয়াজিলাত কুলুবুহুম, যে কেঁপে ওঠে অন্তর আল্লাহর নাম উচ্চারণ হলে। এবার আমি বাস্তবে আপনাকে এই চোখ দিয়ে দেখাচ্ছি। আছেন তো? হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম, জুলাইখা যখন তাকে ডাক দিয়ে 10টা দরজায় তালা লাগিয়ে চারিদিকে যৌন উন্মাদনামূলক ছবিগুলো আট করে রেখেছিল, ডাক দিয়ে বলেছে ওয়ারাদাতু হুল্লাতি ওয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাই তালাক। ইউসুফ আসো, চারিদিকে দরজায় সব তালা লাগানো। ওই সময় জুলাইখা ছিল বিশ্ব সুন্দরীর তালিকায়। সারা পৃথিবীতে 4 জন মহিলাকে আল্লাহ সব চাইতে সৌন্দর্য এই মুখের কাটিং দিয়েছিলেন। তার ভেতরে জুলাইখা 2 নাম্বার। 1 নম্বরে ছিল হযরতে হাওয়া আলাইহিস সালাম, 2 নম্বরে জুলাইখা, 3 নম্বরে ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হযরতে সারা, 4 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোট মেয়ে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে এইরকম একজন যুবতী মেয়ে ঘরের ভেতরে কেউ নেই, 10টা দরজা তালা লাগানো, চারিদিকে যৌন উন্মাদনামূলক ছবিগুলো আট করা ছিল। হযরতে ইউসুফ নবীকে বলছে ওয়াকালাত হাই তালাক, আসো আমার দিকে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই সময় রাজি ছিলেন না? ছিলেন না? না ছিলেন না বললো কে? আন্দাজ চোখে চশমা দিয়ে বললে হবে? চশমা চোখে আছে জন্য ঠিক পাচ্ছে না। এই যে এবার তাকান তো এর পরের আয়াত, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। যত তাফসির আছে বাংলাদেশে সব মুফাসসির এই আয়াতে এভাবে লিখেছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি, বিহি দ্বারা ইউসুফ নবী উদ্দেশ্য, ও হাম্মা বিহা, আর বিহা দ্বারা জুলাইখা উদ্দেশ্য। আল্লাহ পাক বলেন জুলাইখা যেমন জেনা করার জন্য রাজি ছিল, ইউসুফ নবীও রাজি ছিল। না বললে ওনারা অর্থ করতে বলেন, এবার দেখি অর্থ করুক। অর্থ তো এটাই লেখা আছে, আলাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, ইউসুফ নবীও যেমন রাজি, জুলাইখাও। এটা বলো ঈমান থাকবে? আপনি অর্থ করবেন কিভাবে? অথচ এটাই এখানে লেখা আছে।
তাফসীর মাহফিলে আসতে হয়তো এই কারণে কোরআনে এমন কিছু জট তৈরি করা আছে যেগুলো খুলতে আপনার ওই মাথায় হবে না, এগুলো পড়তে হলে চিন্তা ভাবনা করে পড়া লাগে। আল্লাহ পাক বলেন ইউসুফ নবীও কিন্তু রাজি ছিল। রাজি থাকার কয়েকটা কারণ ইউসুফ নবীও যৌবন, পূর্ণ যৌবনে তিনি পৌঁছিয়ে গেছেন। 2 নম্বরে তিনি রক্ত মাংসের গড়া মানুষ। এক কথা বলছেন না কেন? রক্ত মাংসের গড়া যারা মানুষ, যাদের যৌবন আছে, ওদের যৌবন যখন পরিস্ফুটিত হয়ে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিনের পরের শব্দটা আমি যদি না পড়তাম, ইউসুফ নবীর উপরে আমিও নিজেও তহমত দিয়ে দিতাম। পরের শব্দে আল্লাহ দিয়েছেন লাউলা আর বুরহান রাব্বি, আমি আল্লাহ যদি তাকে কিছু দলিল আর প্রমাণ না দেখাতাম। এই যে আল্লাহ যদি এইটা কাউকে না দেখায়, যৌবন ধরে রাখা, যৌবন কঠিন দুর্যোগপূর্ণ অবস্থায় ঠিক রাখা কোনো ফেরেশতার দ্বারাও সম্ভব না। কারণ 2 জন ফেরেশতা পর্যন্ত পদস্খলিত হয়েছিল। আর এখন অনেকে পীর সাহেবের কাছে বউ দিয়ে নিশ্চিন্তায় আছে যে আমার আল্লাহর ওলি কিছু করবে না। ইউসুফ নবীর কথা বলছি, ওলা কথা হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা। আল্লাহ বলেন ও রাজি হয়ে গিয়েছিল। জুলাইখা তো আগেই রাজি, ইউসুফ নবীও রাজি ছিল, যদি আমি আল্লাহ তাকে কিছু বোরহান না দেখাতাম। এই বোরহান কি? স্পষ্ট দলিলের ভেতরে কয়েকটা অর্থ আছে। 1 নাম্বার স্পষ্ট দলিল হচ্ছে আমি আল্লাহ জিবরাইলকে দিয়ে একটা চিঠি পাঠিয়ে দিলাম। হযরতে জিবরাইল এসে চিঠিটা ইউসুফ নবীর সামনে ভাবে ধরলেন। চিঠির উপরে লেখা ছিল, ইউসুফ আমি তোমার মালিক বলছি, তুমি কিন্তু জিনা করতে পারো না।